পীর তো দুনিয়াতে অনেক আছে, অভাব নেই পীরের, কিন্তু দুনিয়াতে তার মুরিদকে জান্নাতের থেকে ঘুরায় নিয়ে আসতে পারে কয়জন পীর বলেন? দুনিয়াতে কয়জন পীর আছে যে তার মুরিদকে দুনিয়া থেকেই জান্নাত থেকে ঘুরায় নিয়ে আসলেন? সমস্ত ফর্মালিটি মেইনটেইন করে। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। উনিও যখন আল্লাহ পাকের কাছে এরকম আবদার করলেন যে হে আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, বলে জান্নাতে যেতে চাইলে তো মৃত্যু বরণ করতে হবে। তো উনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ, উনি জান্নাতে যাবেন, আবার ফিরে আসার কথা ছিল। তো ওনার শর্ত ছিল যে উনি জান্নাতে যাবেন, জান্নাত দেখে আবার ফিরে আসবেন, এটা কথা ছিল ওনার। তো ওনার মৃত্যু হল, আজরাইল ইসলাম এসে ওনার জান কবজ করলেন। জান কবজ করার পরে উনি জান্নাতে চলে গেলেন, জান্নাতে ঘুরলেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন, দেখলেন, সব দেখে জান্নাত দেখে এবার উনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। এবারে জান্নাত থেকে বের হয়ে উনি আবার জান্নাতে চলে গেলেন। দেখেন, জান্নাত থেকে বের হয়ে আবার জান্নাতে চলে গেলেন। এবারে আজরাইল ইসলাম বললেন যে আল্লাহর নবী ইদ্রিস, আপনার তো এই আবার দুনিয়াতে চলে যেতে হবে, আপনার তো সেই কথা ছিল জান্নাত থেকে আবার বের হয়ে আসতে হবে। বলে আমি তো আমার ওয়াদা পূরণই করেছি, আমি তো আমার ওয়াদা পূরণ করেছি, আমি তো জান্নাতে এসে তো জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি আবার জান্নাতে এসেছি, আমি আর জান্নাত থেকে আর যাবো না, এখন এটা আমার ব্যাপার। বাস আল্লাহ পাক ওইটাই কবুল করে নিয়েছে। আল্লাহ পাক ওনাকে কিন্তু আর জান্নাত থেকে বের করে দেন নাই। এখন ওই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতেই আছেন। উনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যু হয়েছে, ওনাকে জান্নাতে নেওয়া হয়েছে, জান্নাত থেকে উনি জান্নাত থেকে বেরও হয়েছেন। বাস উনি তো ওয়াদা তো পূর্ণ করলেন। বের হয়ে যাওয়ার পরে উনি দুনিয়াতে না এসে আবার জান্নাতে চলে গেলেন, এটা তখন ওনার ইখতিয়ার ছিল, আল্লাহ পাক ওটাই কবুল করে নিয়েছেন। তো এটা আমাদের আসলে ভাববার ব্যাপার যে কি আলিশান ব্যাপার। দেখেন ইনাদের যে দুনিয়া থেকে ইনারা, অর্থাৎ ইনাদের অনুসারীরা যে জান্নাতি, ইনাদের অনুসারীরা কি বলেন? জান্নাতি। এই খানদান পাকের যারা অনুসরণকারী, ইনাদের যারা অনুকরণ করতেছে, অনুসরণ করতেছে, ইনাদের দামন যারা আঁকড়ে ধরতেছে দুনিয়াতে, এরা যে পরকালে যে নিশ্চিত জান্নাতি হবে, এই পীর মুর্শিদ পাকের এই কারামত পাক থেকে, এই ঘটনা থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয়ে গেল, এটা স্পষ্ট সাবেত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে ইনাদের অনুসারীরা, ইনাদের ভক্তবৃন্দরা পরকালে বেশক জান্নাতি। পীর মুর্শিদ পাক ইরশাদ ফরমালেন যে আমার মুর্শিদ আমার বেটা আমার লালকে সাথে করে নিয়ে জান্নাত অভিমুখে রওনা হয়ে গেলেন। স্ত্রীগঞ্জে হাজির হয়ে জান্নাত অভিমুখে রওনা হয়ে গেলেন। তো এইটা পীর মুর্শিদ পাক দাদা হুজুর পাক কিবলা ও কাবা উনার এই বেটার শানে একখানা কাসিদা পাকের শেষে এই দোয়াটা, এই স্মৃতিচারণরা করেছিলেন। ইলাহি রূহে আজমল কোদরে মুর্শিদে পৌঁছা দে। मोहब्बत से पढ़िए भाई। इलाही रूह अजमल को दरे मुर्शिद पहुंचा दे, करम उस परे भी हो जाए खुदा गौ से
अजमल को दरे मुर्शिद पा पहुंचा दे। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাকের কাছে পীর মুর্শিদ পাক ওনার বেটাকে নিয়ে অর্থাৎ হযরত আজমালকে নিয়ে আল্লাহ পাকের কাছে এবারে দোয়া করতেছেন। এই যে ঘটনাটা, যে কারামত পাকটা, স্ত্রীগঞ্জের যে কারামত পাকটা গোলাম কাবির খাদেম সাহেব যেই স্বপ্নে যেটা দেখলেন, দেখেন সেটারই বাস্তবতা এখানে এই লাইন পাকের মধ্যে, সেটারই বাস্তবতা। মানে এই লাইন আর ওই ঘটনা মানে একাকার হয়ে গেছে। কিভাবে? এবারে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ইলাহি, ইলাহি মানে হে আমার ইলাহ। ইলাহি মানে কি? হে আমার ইলাহ। ইলাহ মানে প্রভু, আল্লাহ। আর ইলাহি মানে আমার প্রভু, আমার আল্লাহ। ইলাহি হে আমার আল্লাহ, হে আমার প্রভু, রুহে আজমাল, রুহে আজমাল মানে আমার আজমালের রুহ মুবারক, আমার আজমালের রুহ মুবারক খানা को दारे मुर्शिद पा पहुंचा दे। আমার পীর মুর্শিদ, আমার আকা মৌলা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, এই মুর্শিদ বলতে মৌলা পাকের শানে বলতেছেন পীর মুর্শিদ পাক যে ইলাহি হে আমার প্রভু, রুহে আজমাল কো, আমার আজমালের রূহ মুবারককে মুর্শিদ পা পৌঁছা দে, আমার মুর্শিদের দ্বারে পৌঁছায় দেন, আমার মুর্শিদের দ্বারে পৌঁছায় দেন, আমার মুর্শিদের কাছে পৌঁছায় দেন, আমার আজমালের রূহ মুবারক খানা আমার মুর্শিদের কাছে পৌঁছায় দেন। হে ইলাহি হে আমার প্রভু। পীর মুর্শিদ পাক মানে বেটার জন্য এই দোয়া করতেছেন, লাল হুজুর পাকের জন্য এই দোয়া করতেছেন। তো ভাই দোয়া কবুল হলো কি না? এই যে দোয়া করলেন, দেখেন দোয়া কবুল হয়ে গেল না? এই যে কারামত খানা, ওই যে মৌলা পাক হুজুর কেবলা ও কাবা সেই লাল হুজুর পাকের হাত ধরে, লাল হুজুর পাকের হাত ধরে বালক 16 বছর, কত বছর? 16 বছর মানে কি? বালক। 16 বছর মানে বালক। ওই যে গোলাম কাবির খাদেম দেখলেন যে একজন বালকের হাত ধরে ধরে উনি উঠতেছেন। হ্যাঁ, তো ওই যে দেখেন পীর মুর্শিদ পাক দোয়া করেছেন, হ্যাঁ আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার মুর্শিদের দ্বারে আমার আজমালের রূহ মুবারক খানাকে আপনি পৌঁছায় দেন। কিভাবে কবুল হয়ে গেল দেখেন, যে মৌলা পাক স্বয়ং পীর মুর্শিদ পাকের যিনি মুর্শিদ মৌলা পাক, উনি উনার সেই বেটাকে সাথে করে নিয়েই উনি জান্নাত অভিমুখে রওনা হইতেছেন। কিভাবে কবুল হয়ে গেছে। করম উসে পরে ভি হো যায় খোদা গো से आज़म का करम उस पर भी। হে আল্লাহ তুমি তার উপরেও করম করো, তার উপরেও মেহেরবানি করো, তার উপরে দয়া করো হে আল্লাহ। যায় খোদারা গৌসে আজম কা, যারা আমার পীর মুর্শিদ পাকের দরবারে যারা যায়, যারা আমার পীর মুর্শিদ পাকের, আমার পীরের দরবারে, আমার মুর্শিদের দরবারে অর্থাৎ মৌলা পাকের দরবারে যারাই যায়, যেই যায়, হে আল্লাহ তুমি তার উপরেও মেহেরবানি করো। এটা পীর মুর্শিদ পাকের দোয়া করে গিয়ে দেখেন, এই যে আমরা মৌলা পাকের দরবারে আমরা অহরহ আমরা গিয়ে থাকি, যাই কিনা বলেন? আমরা অহরহ গিয়ে থাকি। এটা পীর মুর্শিদ পাক দাদা হুজুর পাক কেবলা ও কাবা, যখন মৌলা পাকের উর্সে পাক আসে, যখন 4টা ফাল্গুন আমাদের মাঝে আগমন করে, প্রতি বছর ঘুরে ঘুরে যখন আমাদের মাঝে 4টা ফাল্গুন আগমন করে, যে আমরা একটা মহা উৎসবের মধ্য দিয়ে, তাই না, একটা মহা উৎসবের মধ্য দিয়ে অত্যন্ত ভাব গম্ভীর্যের সহিত আমরা মৌলা পাকের উর্সে শরীফে, মৌলা পাকের দ্বারে, মৌলা পাকের দরবার পাকে আমরা হাজির হওয়ার জন্য মৌলা পাকের স্পেশালে ট্রেনে করে এবং বাই রোডেশনে যে আমরা হাজার ভক্তবৃন্দ যে আমরা মৌলা পাকের দ্বারে আমরা গমন করি, মৌলা পাকের দ্বারে যে আমরা যাই, আমরা আজও যাইতেছি বলে কিয়ামত পর্যন্ত, যত দিন পর্যন্ত মৌলা পাকের দরবারে যত জায়রিনগণ যাবেন, যত উপস্থিতি যায় হাজির হবেন,
পৃথিবীর চতুর্দিক থেকে যে যেখান থেকে মওলা পাকের দরবারে যারাই যাবে তাদের প্রত্যেকের জন্য পীর মুর্শিদ পাকের এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে আছে। যে যারাই মওলা পাকের দরবারে যাবে, স্পেশাল ট্রেনে করে হোক বা এরোডেশনে হোক, যে যেভাবে যে যেখান থেকে যে সময়ে মওলা পাকের দরবারে যাবে, আল্লাহ পাকের মেহেরবানি তার উপরে হবে। এটা পীর মুর্শিদ পাক সেই দোয়া আমাদের জন্য করে গেছেন, সেই দোয়া আমার করে গেছেন। করম উস पर भी हो जाए खुदारा, খোদার যেই বান্দারা, খোদারা মানে খোদার বান্দারা, খোদার বান্দারা, খোদার বান্দারা যারাই গৌসে পাকের দরবারে যায়, যারাই মওলা পাকের দরবারে যায়, হে আল্লাহ তুমি তাদের উপরেও কি করো, মেহেরবানি করো, তাদের উপরে তুমি করম করো, দয়া করো, মেহেরবানি করো। এই জন্য এই মওলা পাকের দরবারে আমরা যে হাজির হয়ে গেলাম, সেই আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আমরা শামিল হয়ে গেলাম। আল্লাহ